ব্যাখ্যা দিলেন কামারহাটির বিধায়ক। তৃণমূলের প্রার্থী পদ বিক্রি হয়। TV9 বাংলাকে বললেন মদন মিত্র। এই বাজারে এই বক্তব্য তোলপাড় তো হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৮০,০০০ পদের প্রার্থী বাছাই হয়েছে। রাজ্যবাসী এটাই জানেন, কিন্তু মদন মিত্র তো নতুন তথ্য দিলেন। পশ্চিমবঙ্গে নাকি পঞ্চায়েত সদস্য হলে টাকা দিতে হয়। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে। সর্বত্র পঞ্চায়েতে জেলার জন্য টাকা দিচ্ছে, আমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, তোমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, মানে যে কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমন অবস্থায় গেছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মনিটরিং মিটিংয়ে ওপেনলি থ্রাশ করছেন। কিন্তু যদি কেউ বলেন টাকাটা মমতা ব্যানার্জির, কোনো প্রশ্নই আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহের তালিকার বাইরে রাখছেন মদন মিত্র। তাহলে কি আর কেউই তাঁর কাছে সন্দেহের ঊর্ধ্বে নন? পদটা তো দেবেন সর্বোচ্চ নেতৃত্ব, পদটা তো শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্ব দেবেন। না, মানে তাহলে তো করাপশনটার মধ্যে জেলা নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যাচ্ছেন। সেটা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির পদ দেবেন। এখন কে মন্ত্রী হবে না হবে এবার ধরুন, এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA এর টিকিট দেবো। MLA এর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে, কিন্তু সেটা সম্ভব হবে না। না তবু মানে আমি তো শুনে খুব অবাক লাগছে। কারণ ওপেনলি বলছেন। হ্যাঁ, ওপেনলি বলছে। শুধু জনপ্রতিনিধির পদ নয়, দলীয় পদও নাকি বিক্রি হচ্ছে। কারণ তৃণমূলের পদাধিকারী হলে যা খুশি তাই করা যায়, পুলিশ ছোঁয় না, বলছেন মদন মিত্র। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস। যেমন পাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনোদিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। দুর্নীতির খবর আছে মুখ্যমন্ত্রীর কাছে, হেঁয়ালি করলেন কামারহাটির বিধায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কথা জানেন, যে পদ দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে? কি জানেন আমি জানি না, তবে যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন তিনি সব খবর রাখেন না, এই কথাটা বলার মতো আমার মধ্যে একটা মূর্খতাই প্রকাশ পায়। নিজেদের গোল লক্ষ্য করে এতগুলি সেম সাইড শট মেরেছেন মদন মিত্র। কত ঠেকাবেন কুণাল ঘোষ? আমি জানি না। মদনদার কোনো কথা বলেছেন, রসিকতা করেছেন, বা একটা ব্রডার কিছু রাজনীতি বোঝাতে গিয়ে কোনো উদাহরণ দিয়েছেন, সেটা সব দলকেই হয়তো মিন করেছেন। আমি পুরো বিষয়টা জানি না, আমি বলতে পারবো। চিটফান্ড দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। তার মুখ থেকে এই অভিযোগ, বিরোধী শিবিরের তো লুফে নেওয়ার কথা। বাম বিজেপি কতটা আগ্রহী? আজকে দাবি করছেন সেটা বড় কথা নয়। আমরা বহুদিন ধরে দাবি করছি যে তৃণমূলের নেতারা, তারা হচ্ছে যে গরিব মানুষের টাকা লুট করে নেতা হয়েছে। গোটা তৃণমূলের দলের ওপর থেকে নিচ অব্দি 75-25-এর বখরার যে ভাগ, এই নিয়োগ দুর্নীতি, সারদা নারদা, গরু পাচার, কয়লা পাচারে, তার ফলে গোটা তৃণমূল দলটা দাঁড়িয়েছে দুর্নীতি তন্ত্রের ওপর। ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ পড়ুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। মদন মিত্র কি দলকে অস্বস্তিতে ফেললেন, নাকি সরস্বতী পুজো ঘিরে যে অস্বস্তি ছড়িয়েছে সেদিক থেকে নজর ঘোরাতে নকল বোমা ফাটালেন? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। যত রকমের ম অক্ষর আছে সবেতে PhD করেছেন মদন মিত্র। মদনকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এই লোকটি গতকালই বলেছিল যে আমাদের পার্টিতে মানি ট্রানজাকশনের ভিত্তিতে সব হচ্ছে।
ওনাকেও কেউ অফার করেছিল যে 10 কোটি টাকা দিতে, উনি মন্ত্রী হতেন, উনি যদি মন্ত্রী না হতে পারতেন 10 কোটি জলে যেত, আর মন্ত্রী হলে 20 কোটি কামাতে পারতেন। তো উনি কালকে এই ধরনের কথা বলেছেন যে কোম্পানির একমাত্র ক্রাইটেরিয়া এক্সচেঞ্জ অফ মানি, তা সেখানে এদের সম্পর্কে কথাবার্তা বলে লাভ কি? বহু গুণ আছে, এরা একাধিক গুণে গুণান্বিত, এবং যত রকম ম অক্ষর আছে সব ম অক্ষরে এরা পিএইচডি করেছে।